হ্যালো এভরিওয়ান, বাড়ি থেকে ইন্ট্রো নেওয়া হয়নি, তাই যেখানেই যাচ্ছি মামা বাড়িতে। আর কী কারণে সবটাই তোমাদেরকে ব্লগে দেখাবো। আমরা এতটাই ব্যস্ত যে বাড়ি থেকে কোনো ইন্ট্রো নিতে পারিনি, এখানে এসেই করতে হচ্ছে। আমরা কোথায় আছি তোমরা দেখো, সবাই চেনো এই জায়গাটা, দেখতে পাচ্ছ। তেঁতুলিয়া ব্রিজের এখানে আছি, সবাই চেনো। আর অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, এবার যেতে হবে। অনেক ফটো, অনেক রিলস বানিয়েছি, সবটাই দেখতে পারবে, সবটাই পোস্ট করব। আর যাই এখন মামার বাড়িতে, একটা কাজ আছে। কী কাজের জন্য এসে আমি আবার বাড়ি যাব, কালকে আবার আসবো, বিয়ে আছে মামার বাড়িতে। তো সবটাই ব্লগে দেখাবো, আস্তে আস্তে সব কিছু দেখাবো। তো চলো আপাতত মামার বাড়িতে যাই, পরে আবার তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। এখন আছি, এবার যেতে হবে, 4:30 বেজে গেছে, এখন না গেলে আর যেতে পারবো না। চলো টাটা। মামার বাড়িতে চলে এসেছি। আপাতত চুলের এই অবস্থা, কারণ বুঝতেই পারছো বাইকে এসেছি মানে কি অবস্থা থাকতে পারে। আর তোর কি অবস্থা একটু দেখ। এখন চলে এসেছি, মাসি রেডি হচ্ছে। অ্যাকচুয়ালি এসেছি মাসিকে মেহেন্দি করাবো, যেহেতু মা বলছে তুই নাকি, আমি নাকি খুব সুন্দর মেহেন্দি করাই, তাই মেহেন্দি না না সেরকম কোনো না না, একদমই না। মানে বলছে তুই ভালো মেহেন্দি করিস, তো তুই আয় একটু করিয়ে দিয়ে যে। এবার আমি না আজকেই থাকতাম, স্টে করে যেতাম এখানে, কিন্তু হয়েছে কি আমার স্কুলের ভীষণ একটা দরকারি কাজ পড়ে গেছে, যার জন্য আমি একদমই থাকতে পারবো না। আমি কালকে মানে আজকেই চলে যাবো, কালকে স্কুলের কাজটা মিটিয়ে তারপরে মামা বাড়ি আসবো, আবার কালকে রাত্রেই চলে যাবো। মানে এই হচ্ছে আমার জীবনটা, এরকম হয়ে গেছে এখন। ওর খুব ইচ্ছা ছিল, সত্যি আমার ইচ্ছা ছিল, কারণ নিজের মামা বাড়ি, এটা আমার নিজের মামা বাড়ি, আমি কেন থাকবো না, তাই না? আমার তো সত্যি ইচ্ছা করে, বাট কিছু করার নেই। আর বাইরে সব কিছু রেডি হচ্ছে, আস্তে আস্তে সবটাই দেখাবো। এখন আছি, মাসি রেডি হচ্ছে, ও রেডি হয়ে নিক একটু, তারপরে কি করছি না করছি অনেক কিছু দেখানোর বাকি আছে। কিন্তু খুব সুন্দর মেহেন্দি করে। আমি না, আর আমি নিজেকে কখনো মানে আমি প্রশংসা করি না, ঠিক আছে? না, আমি কিছু কিছু ফটো শেয়ারও করি, ইনস্টাগ্রাম স্টোরিতে দিই। তো চলো পরে দেখা হবে, যা করবো সবটাই তোমাদেরকে দেখাবো। টাটা টাটা। গাইস, দিদি এখন মেহেন্দি করছে। একটুক্ষণ আগে বলছিল আমি ঠিকঠাক পারি না, আমার দ্বারা হয় না। এই যে, আর ব্রাইডের মুখ এখন দেখালাম না, ব্রাইড ব্রাইডের মুখ কালকে দেখিয়ে দেবো। আউটসাইডে বসে আছে। পুরোটা কমপ্লিট হলে তাই আবার দেখাচ্ছি। তোমরা তো দেখতেই পেলে, ঘরের মধ্যে মেহেন্দি করতে করতে আমরা আবার বাইরে চলে এসেছি, কারণ সবাই চলে এসেছিলো, সবাই খোঁজ করছিল দেখবে বলে, তাই আর কি চলে আসলাম। আর আমি এখানে বলছিলাম যে খুবই বাজে অবস্থা, কারণ 6টা থেকে বসেছি, 6টা না 6টারও আগে, প্রায় 5:30, আর তখন বাজে প্রায় 8টা মতো, তখনও করে যাচ্ছে। যেহেতু আমি প্রফেশনাল মেহেন্দি আর্টিস্ট নই, ওই আর কি টুকটাক যতটুকু করি ভালো লাগে তার জন্যই করা, তো তার জন্যই আসা আর কি। আর এখানে তো দেখতেই পেলে সবাই পুরো প্যান্ডেলটা, আর কালকে আমি আরও ভালো করে দেখাবো। আর এখানে গান বাজছিল, তার জন্যই ভয়েসটা আমি দিচ্ছি, নাহলে দিতাম না, যেহেতু কপিরাইটের ব্যাপার থাকে। আর এখানে আমি এর মাসি অনেক দিন পর দেখা হলো, তাই অনেক কথা হচ্ছিল, আড্ডা হচ্ছিল। তো ওকে আমি বলছিলাম যে এই যে মেহেন্দি আর্টিস্ট অন্বেষা হালদার, তোমরা আবার ভেবো না যে আমারই বাড়ির পাশে, একদমই না, আমার মামার বাড়ির পাশেই বাড়ি, ওরও টাইটেল সেম। তো ও একটু হেল্প করছিল লাস্টে, আমি আর করিনি, আমি বাড়িতে চলে এসেছি। তো ও অনেকটাই হেল্প করেছে আমাকে। আর এখানে আমার মামিরা সবাই একটু ডান্স করছিল, ছোটোখাটো করে হালকা পাতলা করে ডান্স করছে সবাই, সবাই মজা করছিল। আর আমি ওইদিকে একটু বসেছিলাম, কারণ এখানে আর আমার হচ্ছিল না। তো এটাই ছিল আমার আজকের ব্লগ। কেমন লাগলো সবাই অবশ্যই জানিও, আশা করি সবার খুব ভালো লাগবে। আর বিয়ের ব্লগ অবশ্যই আসবে, সবাই দেখতে থাকো, আশা করছি সবার খুব ভালো লাগবে। তো এখনকার মতো সবাইকে টাটা, বাই বাই।